যদি মঙ্গল চান, ভালো চান, তাহলে জীবনে সন্তানদেরকে অভাব বুঝতে শেখান। তাদের অভাব বোঝার দরকার আছে। আপনার কাছে টাকা পয়সা আছে, জায়গা জমি সম্পত্তি সব আছে, কিন্তু থাকা সত্ত্বেও আপনি দিবেন না। সন্তান যখন যা চাচ্ছে আপনি দিয়ে যাচ্ছেন, এতে সন্তান জানছে যে আপনি চাইলেই তাকে দিয়ে দেন। সেও জানে যে আমি চাইলেই সব পাচ্ছি। আসলে সন্তানদেরকে অভাব শেখানোর দরকার আছে। জীবনে চলার পথে এটা খুবই প্রয়োজন। আপনার সন্তান আপনার কাছে গাড়ি আবদার করলো, আপনি দিয়ে দিলেন। ভালো দামি একটা ফোন আবদার করলো, দিয়ে দিলেন। ভালো একটা জায়গায় ঘুরতে যাবে, টাকা চাইলেও দিয়ে দিলেন। আপনার সন্তান আপনাকে যখন যেটা বলতেছে আপনি সেটাই করতেছেন। এতে করে আপনার সন্তান খারাপের দিকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একবারও কি প্রশ্ন করেছেন আপনার এই সন্তান যে টাকা নেয় সে টাকা নিয়ে কি করে? আপনার এই সন্তান এই বয়সে দামি গাড়ি নিয়ে কি করবে? দামি ফোন নিয়ে কি করবে? শো আপ করার বয়স আছে, শেষ হয়ে যায় নাই। ভাই, আপনি মন খারাপ করিয়েন না। আমি কেন বলছি, সন্তানদের অভাব শেখান, কষ্ট শেখান। অভাব, দারিদ্রতা, কষ্ট বোঝান। চাওয়া মাত্রই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে অঢেল সম্পত্তি আছে, অঢেল টাকা পয়সা আছে, তার মানে এই না যে আপনার সন্তান যখন যা চাইছে, যখন যেটা ইচ্ছা কিনতে চাচ্ছে সেটা আপনি কিনে দিচ্ছেন। না, এগুলো থেকে বিরত থাকুন। আপনারা বাবা মা, আপনাদের দেখেই আপনার সন্তানরা শিখবে, আপনাদের দেখেই আপনাদের সন্তানরা আগামী দিনের কথা চিন্তা করবে। আপনি যদি আপনার সন্তানের জন্য অঢেল সম্পত্তি রেখে যান, টাকা পয়সা রেখে যান, সে সন্তান কখনো সুসন্তান হবে না। সুসন্তান হতে হলে আপনাদের সতর্ক হতে হবে। সন্তানদেরকে কষ্ট, অভাব, দুঃখ এগুলো বোঝাতে শেখেন, তাহলে সন্তান